আমার স্বামীর সমস্ত স্বপ্ন পূরণ করতে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি। ফাইনালি নিজের জমানো সেই সম্বলটুকু দিয়ে স্বামীর স্বপ্ন পূরণ করেই ফেললাম। ভাগ্যবান তো সেই নারী যেই নারীর স্বপ্ন পূরণে তার স্বামী সব থেকে বড় ভূমিকা পালন করে, আর পুরুষ ভাগ্যবান তখন যখন নারী তার সবটুকু দিয়ে তাকে সম্মান করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অন্য দিনগুলোর মতো আজকেও ভালো আছে। ভিডিও শুরু করার আগে একটু বলে নেই, আজকে আমাদের এই খুশির দিনে কিন্তু আমাদের হেয়ার প্রোডাক্ট যারা যারা ক্রয় করবেন অ্যান্ড আমার মতো চুল লম্বা করতে চাচ্ছেন, চুল ঘন করতে চাচ্ছেন, চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু বিশাল একটা অফার চলতেছে। সাথে কিন্তু ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি। তাই দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন। আমার নিজের হাতে বানানো এই প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে কিন্তু মাত্র একদিনের মধ্যে আপনার চুল পড়া একদম কমে যাবে। আর যদি টানা 6 মাস ব্যবহার করেন তারপরে গিয়ে দেখবেন চুল একদম আমার মতো লম্বা হয়ে গেছে। ওপরে কিন্তু আমি পেজ মেনশন করে দিলাম, এখনই কি ইনবক্স করে আসেন। হাজবেন্ডের স্বপ্ন পূরণ বলে কথা, তো স্বপ্ন পূরণে কোনো কিছুই কিন্তু কমতি রাখা যাবে না। তাকে খুশি করার জন্য, তার এই দিনটি স্পেশাল করার জন্য যা যা করা দরকার সবটা করেছি যতটুকু পেরেছি। রয়্যাল এনফিল্ডের এই বাইকটা অর্ডার করেছিলাম প্রায় 4 মাস আগে। ভেবেছিলাম কুরবানির ঈদের পরেই চলে আসবে, এন্ড কুরবানির ঈদে আমি ওকে সারপ্রাইজ করব, বাট কুরবানি ঈদে আসেনি আনফরচুনেটলি। আর এর মধ্যে অলরেডি আমি আপনাদের ভাইয়ার কাছ থেকে এই সুন্দর ঝুমকাটা, এই পায়েলটা আর 16 Pro Max এর এই ফোনটা অলরেডি গিফট পেয়ে গেছি, কিন্তু আমি তাকে কোনো কিছু গিফট করতে পারিনি। খুবই আফসোস লাগতেছিল, নিজের কাছে খুবই খারাপ লাগতেছিল, বাট কিছু করার ছিল না। অনলাইনে বাইকটা বুকিং দেওয়া থেকে শুরু করে তারপর এই 4টা মাস অপেক্ষা, দেন বাইকটা নিয়ে আসা, আমার হাজবেন্ডকে না জানিয়ে বাসা পর্যন্ত নিয়ে আসা, কত যে টাফ ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর এই সব কিছুতে আমাকে হেল্প করেছিল আমার বড় ননদের ছেলে। অ্যান্ড ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত দিনটা চলে আসছে, যেই দিনে আমি আমার হাজবেন্ডকে অনেক বেশি খুশি করতে পারবো, ওর স্বপ্ন, একটা ছোট স্বপ্ন পূরণ করতে পারবো আলহামদুলিল্লাহ। তাই তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম খুব সুন্দরভাবে। আর আমার আব্বাজানটাকে ঘুম থেকে উঠে জোর করে ড্রেস পরাই দিচ্ছি, সে তো ঘুমাইতে চাইলে আর উঠতেই চায় না। তো ওকে উঠাই নিয়ে রেডি করাই দিয়ে আমি রেডি হয়ে চলে আসছি। যেই জায়গাটা আমরা স্পটটা ফাইনাল করেছিলাম, যেখানে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করবো ছোটখাটো ভাবে, তো সেই জায়গায় স্পটে চলে আসি। অ্যান্ড সবাই কাজ করতেছিল, বেলুন টেলুন ফোলাচ্ছিল, পিচ্চিদের কাজে লাগাই দিছিলাম। বেশ এনজয় করছিলাম, যদিও একটু বেশি গরম ছিল। প্রথমে আমাদের সবার প্ল্যান ছিল যে আমরা বাইরে কোথাও যাব, বাট আমাদের নিজেদের এরকম একটা সুন্দর বড় একটা স্পেসের জায়গা থাকতে আমরা কেন বাইরে গিয়ে গরমের মধ্যে কষ্ট করবো বলেন। স্পটটা সবাই মিলে ডেকোরেশন করছিলাম, অ্যান্ড এই তো সব লাল পরীরা চলে আসছে। যেহেতু আজকের থিম ছিল খয়েরি প্লাস কালো, তাই সবাই আমরা একটু লাল কালোর মধ্যেই ড্রেস পরেছিলাম। অলরেডি কিন্তু আমার হাজবেন্ড বাসায় ঘুমাচ্ছে। আমি কিন্তু আমার হাজবেন্ডের পাশ থেকে আজানকে তুলে নিয়ে এসে রেডি করে নিয়ে এসে বাইরে চলে আসছে আমি রেডি হয়ে। ও কিন্তু কিছুই জানে না। এখন আমি ওরে কল দিব, দেন সবকিছু ডেকোরেশন কমপ্লিট হলে ওরে কল দিব, দেন ওরে নিয়ে আসবেন, বলবো যে চলো একটু ঘুরতে যাবো, তুমি রেডি হয়ে আসো। আমি অলরেডি বাইরে রেডি হয়ে আসছি। আসলে সত্যি বলতে ঘরের কর্তা বলতে আমার হাজবেন্ড, তো ওরে ছাড়া সবকিছু অ্যারেঞ্জ করতে প্লাস সবকিছু আমার হাতের নাগালে আনতে এত বেশি